গুড মর্নিং সবাইকে। আমি আবারও চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। হ্যালো। ঘুম থেকে উঠেই চুলটাকে ভালো করে আঁচড়ে নেওয়াটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। তবে এই শীতে ব্রাশ নিয়ে রোদ্রে দাঁড়িয়ে ব্রাশ করার অভ্যেসটা এখনও আছে। সকালের ব্রেকফাস্টে এক কাপ চা হবে না তা কখনো হয়? তাই হাতে এক কাপ চা নিয়ে বাইরে রোদ্রে এসে বসলাম। আজকের ব্রেকফাস্টে ছিল এই পরোটা। তবে এই পরোটাটা বরাবরই আমার খুব প্রিয়। জানো তো, এই পরোটাটা আমার বড় পিসি প্রায় সময় বানাতে থাকতো। আর এই পরোটার সাথে গুড়ের কম্বিনেশনটা বরাবরই আমার খুব ভালো লাগে। চলুন, এই শীতে রোদকে আর হাতছাড়া করা যাবে না। এরই মাঝে বৌদি ভাই বলল মাথায় একটু তেল লাগিয়ে দেওয়ার জন্য। আমিও বসে পড়লাম তেল লাগাবার জন্য। আর সাথে তো গল্পের ঝুলি আছেই। আছে আরও একটা বড় কাজ। এই ওটিজিটাকে কাল আমি বেশ পরিষ্কার করেছিলাম। আসলে কি হয়েছে জানো তো, বেশ অনেকবার এটাতে কেক বানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই আর ভালো করে ডিপ ক্লিনিং করা হয়নি। তবে কাল এটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে নিয়েছি। এখন প্রতিটা জিনিস জায়গা মতন সেট করে এটাকে বক্সে ভরে রাখবো। আসলে সব সময় তো এটাকে ইউজও করা হয় না। যখনই একটু করে কেক বানাই তখনই এটাকে বার করা হয়। তবে এই ওটিজিটাকে যদি আমি এমনিই রেখে দিই, এটার চারিপাশটা ভীষণ বাজেভাবে নোংরা পড়ে যায়। তাই এটাকে ভালো করে ক্লিন করে বক্সে তুলে রাখছি। যখন যখন আবার আমি কেক বানাবো তখন না হয় এটাকে আবারও বার করব। আর এই যে বৌদি ভাই, যখনই আমি একটু করে ভিডিও করব ভাবি, তখনই উনি চলে আসেন কাটের অপশন হয়ে। চলুন, আমিও একেবারে কাট নিয়ে সোজা বিকেলবেলা তৈরি হয়ে গেলাম রেস্টুরেন্ট যাব বলে। আজ একটু রেস্টুরেন্টে তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। আজ রেস্টুরেন্টে বার্থডে পার্টি, তো সেগুলোরই অনেকগুলো জোগাড়জান্তি করতে হবে। তো সেটার জন্যই তাড়াতাড়ি যাওয়া। বলতে না বলতেই সন্ধ্যা। আজ আমাদের গণেশ ঠাকুর লাড্ডু পেয়ে ভারী খুশি। চলুন দেরি না করে রেস্টুরেন্টে যে বার্থডে পার্টিটা আছে সেটার ডেকোরেশনটা করে নিই। আজ যে ডেকোরেশনটা করব খুবই সিম্পল এবং স্যাটেলের মধ্যে ডেকোরেশনটা করার চেষ্টা করব। রেখে দেব তার সুরভি। প্রথমে তো ভাবছিলাম যে কোথার থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, ঠিক বুঝেই উঠতে পারছিলাম না। কিন্তু কমপ্লিট হবার পর মনে হচ্ছে যে না, যেমনটা ভেবেছিলাম তার থেকেও ভীষণ সুন্দর হয়েছে। পুরো ডেকোরেশনটার আর কমপ্লিট ক্লিপ নেওয়া হয়নি। হাতে খুব কম সময় থাকাতে ভীষণ তাড়াহুড়ো ছিল। আসলে একা হাতে করেছি তো, আর একা হাত বললেও অনেকটা খারাপ হবে। প্রদীপও আমাকে অনেকটা হেল্প করেছে। যেমন ধরুন, ওই বেলুন ফুলিয়ে দেওয়া, রিবন কেটে দেওয়া, ওই সব করে দিয়েছিল। আর দেখুন আমার ডেকোরেশন পুরো কমপ্লিট। কেমন লাগছে একবার দেখুন তো। চলুন, আমার কাজ কমপ্লিট। এবার নিচে গিয়ে বনফায়ারটা এনজয় করি। নিচে এসে দেখি প্রদীপ অলরেডি বনফায়ারটা লাগিয়ে রেখেছে। আর এসে এত ঠান্ডা লাগছিল যে আমি আর কাউন্টারের দিকে যাইনি, সোজা বনফায়ার সামনে এসে বসে পড়েছি। আজকের জন্য এতটুকখানি। তাহলে আজ আসি, টাটা। মনে রেখো আমিও ছিলাম।